সন্তান রেখে বাড়ি থেকে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ এক গৃহবধূ। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পর খোঁজ না পেয়ে পুলিশের দ্বারস্থ নিখোঁজ গৃহবধূর স্বামী। ঘটনাটি ধূপগুড়ি মহকুমার মাগুরমারি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম মল্লিকপাড়া এলাকার। বাড়ি থেকে বেরিয়ে 2 মাস থেকে নিখোঁজ গৃহবধূ স্বামী চন্দন রায় বিভিন্ন এলাকায় আচার বিক্রি করেন। কোনো রকমে মা, স্ত্রী ও 3 সন্তানকে নিয়ে সংসার চালান। পরিবারের দারিদ্রতার কারণে স্ত্রীর সাথে ঝগড়া লাগে বাড়িতে। এরপর 3 সন্তানকে রেখে বাড়ি থেকে বেরিয়ে যান স্ত্রী। এদিকে মায়ের জন্য কান্নায় ভেঙে পড়েছেন সন্তানেরা। আত্মীয় স্বজন থেকে শুরু করে বিভিন্ন এলাকায় স্ত্রীর খোঁজ খবর না পেয়ে অবশেষে পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয় নিখোঁজ গৃহবধূর স্বামী চন্দন রায়। 2 মাস থেকে স্ত্রী নিখোঁজের ঘটনায় দুশ্চিন্তায় চন্দন। মানসিকভাবে ভেঙে পড়েছেন তিনি। একদিকে কাজ না করলে দুমুঠো অন্ন জোগে না পেটে, 3 সন্তানকে নজর দিতে এখন সময় চলে যায় তার। কি করবেন ভেবে কুল পাচ্ছেন না। অবশেষে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে নিখোঁজ গৃহবধূর সন্ধান পেতে কাতর আর্জি জানান তিনি। কবে থেকে নিখোঁজ আপনার বউ? এই ধরো 2 মাস হলো। কিভাবে হলো নিখোঁজ? আমাকে বলে যায় নাই, আমাকে বলছে কি আমি বাড়িতে শুইলো, আচার বিক্রি করে আইসা শুইলো, শুয়ে দেখি আধা ঘন্টা মতন কান্না করতেছে। তারপর কান্না করার পরে কে কান্না করতেছে? আমার বউ। কিসের জন্য? এখন কিসের জন্য কান্না করতেছে আমি বলতে পারতাম। তারপর আমাকে বললো কি, আমার বললাম কি 100 টাকা দে। তারপর বললো কি দিচ্ছি তোকে 100 টাকা, আমি দিচ্ছি, জল টাকা যাচ্ছি, তারপর দিচ্ছি। তারপর বলার পরে কিছুক্ষণ পরে বাইরে হলো, বাইরে হয়ে চার্জার নিল, চার্জার নিয়ে আবার কিছুক্ষণ শুয়ে আমিও আবার শুয়ে পড়লাম। শুয়ে গায়ে হাত দিলাম, দেখি পয়সা আছে, আর যে রাখছে পয়সা এমন জায়গায় রাখছে, তা আমি ওই হাত দিয়ে দিচ্ছি। তারপর দেখি পয়সা আছে। তারপর ওই এতগুলো পয়সা নিয়ে কই যাবি? তা বলতেছে কি আমি যাচ্ছি, তার সামনে অনেক দূর গেছে। যাওয়ার পরে একটা বৌদি আছে, বৌদির সাথে কথা বলতেছে। তা বৌদিটার সাথে কথা বললো অনেকক্ষণ, বলার পরে তারপর আমি বাড়ি থেকে যাচ্ছি। যাওয়ার পরে আমাকে বললো কি আমাকে জল ঢাকা নিয়ে থাও। আমি জল ঢাকা যাবো, আমি মনে করি ভাবতে পারলাম কি দান নিবে, হয়তো সামনে বিয়ের দান নিবে। আমি সামনে নাইমে আমি ঘুগনি খাচ্ছি। ঘুগনি খাওয়ার পরে কিছুক্ষণ পরে দেখতেছি ও আমার নিখোঁজ, আর পাচ্ছি না। শ্বশুর বাড়ি যাই, শ্বশুর বাড়িতে বলে না আমরা দেখি নাই। থানা যাচ্ছি, থানাতে ফোন করতেছি। আমি কি কতদিন ধরে নিখোঁজ? 2 মাস। কোথায় কোথায় খোঁজ খবর নিয়েছেন এই পর্যন্ত? এই পর্যন্ত শীতলকুচি, মাথাভাঙ্গা, কুচবিহার। আত্মীয় স্বজনের বাড়ি এদিকে চালসা, মেকলিগঞ্জ পর্যন্ত যাওয়া আছে। শ্বশুর বাড়িতে খোঁজ নিয়েছেন? হ্যাঁ, শ্বশুর বাড়িতেও নিচ্ছি। কি বলছিল? কিছু বলে নেই, বলছে কোথায় থাক, আমি যদি না পাওয়া যায় তোমার নামে কেস করবো। তাই জন্য আমি ওইভাবে আগে আমি কেস করে দিলাম। সন্দেহ হয় কি কাউকে? সন্দেহ হয়, আমার একটা সন্দেহ আছে কি শিলিগুড়ি যাইতে পারে, এটু কি সন্দেহ। মোবাইলে কি কারোর সাথে কথা বলতো? না, মোবাইল নিয়ে কথা বলে না। কথা বলে না। তো বাড়িতে কি কোনো রকম অশান্তি ছিল? হ্যাঁ, বাড়িতে একটু অশান্তি ছিল, এইটুকি। তা আমি তো ভাবতে পারিনি যে যাবে, এইটুকি। বাচ্চা কয়টা? বাচ্চা 3টা। মাগুয়া দিয়ে। বাচ্চা কি নিয়ে গেছিল না বাচ্চা রেখে গেছে? বাচ্চা রেখে গেছে। থানায় ডায়েরি করেছেন? থানায় ডায়েরি করছি। কবে? হ্যাঁ, কবে? 10 তারিখ। আচ্ছা, কি বলছিল পুলিশ? পুলিশ বলছে আমরা তদন্ত নিচ্ছি, এত দূরে এখনো যাইনি। এইটাই বলছে, অত দূরে আমরা যাইনি। আমি বললাম মেসেজ কোন জায়গায় পাঠাইছো নাকি? বলতেছে পাঠাইছি, অনেক জায়গাতে পাঠাইছি। তারপর একদিন গেলাম বাচ্চাগুলোকে নিয়ে যাই। আমি বাচ্চা ছাড়া তো আমি কোথাও যাই না। এ পর্যন্ত কি যোগাযোগ করা গিয়েছে বউয়ের সাথে? না, এই পর্যন্ত আমি যোগাযোগ পাইনি। কতটা দুশ্চিন্তায় রয়েছেন? খুব দুঃখিত আছি আমি, বউকে পাই। এইটাই। বাচ্চা কয়টা? বাচ্চা 3টা। আপনার নাম? আমার নাম চন্দন রায়। বউয়ের নাম? বউয়ের নাম লক্ষ্মী রায়।